থাম্বনেল তৈরির ম্যাটেরিয়াল আজ পেয়ে যাবেন ফ্রিতে। থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওর ভিউ কখনোই বেশি হবে না, এটাই স্বাভাবিক। আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মোবাইল ফোন দিয়ে আপনি উন্নত লেভেলের থাম্বনেল তৈরি করতে পারবে। আর আমি আপনাদের গিফট করতে চলেছি থাম্বনেল তৈরির ম্যাটেরিয়ালগুলি। তো কোথা নয়, সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। থাম্বনেল তৈরিতে আপনাদের প্রথমে প্রয়োজন হবে পিকচার ল্যাব অ্যাপসের। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি নামিয়ে নিতে পারবেন। তারপর অ্যাপসটি ওপেন করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর আপনারা চলে যাবেন উপরের ডান দিকের এই থ্রি ডটে। এখানে এসে ইমেজ সাইজে গিয়ে কাস্টমে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে দেব। তারপর ওকে। এবার নিউ টেক্সটে টাচ করে লেখাটাকে ডিলিট করে দেব। তারপর এই অপশানে এসে থাম্বনেলের কালার সিলেক্ট করতে পারবো। কালারে এসে ইচ্ছামতো কালার বানিয়ে নিতে পারবো। তো আমি এই কালারটাই সিলেক্ট করলাম। তারপর প্লাস আইকনে এসে ফ্রম গ্যালারি থেকে থাম্বনেল এর প্রয়োজনীয় সকল ফটো অ্যাড করতে পারবো। তো আমি শুধু আমার এই ফটোটি অ্যাড করলাম। তারপর ফটোটাকে পজিশন মতো বসিয়ে নেব। তারপরে ফটোটাকে হাইলাইট করার জন্য ফটোর পেছনে লাইটিং ম্যাটেরিয়াল সেট করব। গ্যালারি থেকে ঠিক একই নিয়মে ম্যাটেরিয়ালগুলো আনবো। তারপর জায়গা মতো বসিয়ে ফটোর পেছনে নিয়ে যাব। সেই জন্য লেয়ার অপশানে এসে ম্যাটেরিয়ালটাকে ফটোর নিচে নামিয়ে দেব। তারপরে এখানে এসে ম্যাটেরিয়ালের কালার সিলেক্ট করতে পারবো। এগুলো সেট হয়ে গেলে লেয়ারে এসে লক করে রাখবো। লক করলে ওই ফটো বা ম্যাটেরিয়াল আর নাড়াচাড়া করবে না। প্রয়োজন পড়লে লক খুলে আবার এডিট করতে পারবো। আরও বেশি লাইটিংয়ের প্রয়োজন হলে কপিতে এসে এগুলো কপি করে নিতে পারবো। তারপর গ্যালারিতে গিয়ে আমার আগের একটা থাম্বনেল এখানে আনবো। তারপর থাম্বনেলকে পজিশন মতো বসিয়ে বর্ডার সেট করে দেব। সেই জন্য স্টকে এসে এনেবল করে বর্ডারের কালার সিলেক্ট করব। আপনারা এখান থেকে যে কোনো ফটো ব্যবহার করতে পারবে। ঠিক একইভাবে প্রয়োজন মতো ফটো বসিয়ে নিলাম। তারপর ব্যাকগ্রাউন্ডে আরেকটু সুন্দর করার জন্য গ্যালারিতে গিয়ে আরেকটি প্রয়োজনীয় ম্যাটেরিয়াল নিয়ে আসব। তারপর ম্যাটেরিয়ালটাকে সেট করে লেয়ারে গিয়ে সবার পেছনে সেট করব। দেখতেই পাচ্ছেন পেছনের লুক পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এগুলো ম্যাটেরিয়াল আজ আপনাদেরকে ফ্রিতে দিতে চলেছি। এরপর থাম্বনেলে লেখার জন্য প্লাস আইকনে এসে টেক্সটে টাচ করব। তারপর নিউ টেক্সটে ডবল টাচ করলে প্রয়োজনীয় সকল বিষয় লিখতে পারবো। তারপর কালারে এসে লেখার কালার সিলেক্ট করব। তারপর ফন্টে এসে লেখার ফন্ট সিলেক্ট করব। এগুলো বাংলা ফন্ট কিভাবে পিকচার ল্যাব অ্যাপসে অ্যাড করবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, চাইলে চ্যানেলে প্রবেশ করে ভিডিওটি দেখে আসতে পারে। তারপর লেখাটাকে সুন্দর করার জন্য লেখার চারিদিকে বর্ডার সেট করে দিতে পারবো। এই অপশন থেকে আপনি লেখার A to Z এডিট করতে পারবেন। আপনি কিছুদিন কাজ করলে নিজেই সবকিছু করতে পারবেন। আর এই ভিডিওটি সেভ করে বারবার দেখে প্র্যাকটিস করতে পারেন। এর ফলে আপনার কাজের কোয়ালিটি অনেকটাই ভালো হবে। তারপর প্রয়োজনীয় সব লেখা হয়ে গেলে সেভ এই অপশানে টাচ করে সেভ অ্যাজ ইমেজে এসে কাস্টমে আলট্রা অথবা ভেরি হাই সিলেক্ট করে থাম্বনেলটাকে সেভ করে নেব। এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে থাম্বনেল তৈরির ম্যাটেরিয়ালের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে প্রবেশ করে এগুলো ম্যাটেরিয়াল আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি যদি কাজে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।